হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মোরলা মাছের চচ্চড়ি। গরম ভাতের সাথে মোরলা মাছের চচ্চড়ি কত যে ভালো লাগে, যদি তৈরি করে না খেয়ে থাকেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। এখানে আমি মোরলা মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে 2টি পেঁয়াজ আমি কেটে কুচি করে নিয়েছি টমেটো আর নিয়েছি ধনিয়া পাতা। বাকি উপকরণগুলো আমি আপনাদেরকে রান্নার সময় দেখিয়ে দিব। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। হালকা ব্রাউন হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা টমেটোটাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিব। মাছ মাংস তো আমরা অনেকে খাই, মাঝে মধ্যে এই ছোটো মাছের তরকারি হলে কিন্তু দারুণ হয়, আর সেটা যদি হয় মোরলা মাছ তাহলে তো কথাই নেই। তো টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খাবেন দিয়ে দিবেন। আমি যেহেতু ঝালটা একটু বেশিই খাই, সেজন্য মরিচের গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি মোরলা মাছগুলো। আর এই মোরলা মাছ যেহেতু ছোট মাছ, তো অনেকটা নরম, এজন্য খুবই আলতো করে এগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, কাটা কাটা লাগে। তো এই জন্য খুব আলতো করে এগুলোকে নেড়ে নিতে হবে। যেহেতু ছোট মাছ, আমি কিন্তু এগুলো ভেজে নিইনি। ছোট মাছ ভেজে নেওয়ার চাইতে কিন্তু কষিয়ে রান্না করলেই সেটা খুবই বেশি ভালো লাগে। তো এই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো মাছের ভেতরে ঢুকে যায়। আবারও বলছি, এটাকে কিন্তু খুবই আলতো করে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা যেমন খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আমার কাছে ছোট মাছের ঝোলটা খুবই বেশি ভালো লাগে, তো এই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আবারও ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, এখন তরকারিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে এই মোরলা মাছের চচ্চড়ি। এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ আরও অনেকাংশে বেড়ে যাবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।